আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বেলাল টেক অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে আহ, আমি কিভাবে ইমেজ এবং পিএনজি ইপিএস এগুলাকে কিভাবে কোয়ালিটি চেক করতে হয় এটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটা হচ্ছে সফটওয়্যার নিয়ে আসলাম। এটার নাম হচ্ছে, এখানে দেখেন, এখানে আমি ঢুকতেছি, এটা হচ্ছে মাইক্রোস্টক ইমেজ কোয়ালিটি চেকার। তো এটা দিয়ে আপনারা চাইলে ইমেজকে এবং পিএনজি এবং হচ্ছে ইপিএস সবগুলাকেই এখান থেকে আপনারা কি করতে পারবেন, কোয়ালিটিটা চেক করতে পারবেন। তো এটা করার জন্য প্রথমে কি করতে হবে সেটা বলতেছি। আচ্ছা, প্রথমে এখানে আসলাম, এখানে অপশনগুলো দেখাচ্ছি। এখানে দেখেন প্রথমে আছে হচ্ছে সিলেক্ট ইমেজ ফোল্ডার, এখানে আপনারা ফোল্ডারটা দেখে দিবেন। এরপর হচ্ছে সিলেক্ট জেমিনি কি ফাইল, এখানে একটা জেমিনি কি লাগবে। আচ্ছা, প্রথমে সেই বিষয় নিয়ে আলোচনা করতে, সেটা কিভাবে পাবেন। জেমিনি কি এটা কোথায় পাবেন, এটা হচ্ছে এখানে আপনারা 5টা জিমেল থেকে 5টা জেমিনি কি এফআই কি এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে আপনাদেরকে এখানে একটা আমার এখানে সেট করা আছে, এটা দেখাচ্ছি। এখানে দেখেন আমি এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে নোটপ্যাড। তো এখানে আপনারা এরকম করে একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা আছে, আমি আরেকটা বসাচ্ছি। এটা বসার জন্য আপনারা কোথায় যাবেন, এখানে একটা আমি এখানে ব্রাউজারের মধ্যে যাচ্ছি। এখানে দেখেন ব্রাউজারের মধ্যে আসলাম। এখান থেকে আসার পর এখানে লিখবেন হচ্ছে এআই স্টুডিও, এটা লিখলাম। এখান থেকে আমি একটা এফএআই কি এখান থেকে নিয়ে আসবো। তো আমি এআই স্টুডিওতে এখানে গুগল এআই স্টুডিও এখানে আছে, এটার মধ্যে ঢুকবেন। এখানে হচ্ছে এখান থেকে আপনারা জেমিনি একটা এপিআই কি এখান থেকে নেবেন। তো আমি এখানে আসলাম, এখানে আসার আপনাদের ঠিক এরকম এখানে আসবে। এখান থেকে আসার পর উপরে দেখবেন এইখানে দেখেন গেট এপিআই কি, এখানে ক্লিক করবেন। গেট এপিআই কির মধ্যে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে ক্রিয়েট এপিআই কি, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে সার্চ বার আসে, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন জেমিনি এপিআই কি, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট এপিআই কি ইন এক্সট্রা এসিড প্রজেক্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করার সাথে সাথে এটা সরাসরি এখানে একটা এপিআই কি এখানে দিয়ে দিবে। এটা এখান থেকে এটা কপি করবেন। ঠিক আছে, এটা একবার কপি করবেন। এখান থেকে কপি করে এগুলোকে কাটিয়ে দিবেন, সবগুলো কাটিয়ে দেবেন। এখান থেকে কাটিয়ে দেওয়ার পর এখান থেকে আমি মিনিমাইজ করলাম। এখান থেকে আসলাম, আসার পর এখানে দেখেন এখানে নোটপ্যাডে গেলাম। এখানে নোটপ্যাডে আসার পর এখান থেকে আমি এখানে চারটা নিয়ে আসলাম। এখানে আরেকটা কি এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখা দিচ্ছি, দেখেন কিভাবে আনবেন। এখানে 5টা জিমেল থেকে 5টা এপিআই কি নেবেন। ঠিক আছে, এখানে এইভাবে নেবেন সবগুলা কি এখানে এপিআই কি। তো এখন এটা নেওয়ার পর কী করবেন, ফাইলের মধ্যে যাবেন। ফাইলের মধ্যে থেকে এখানে এখান থেকে যাবেন হচ্ছে এখানে সেভ আস। আপনারা সেভ আস দিয়ে এটা আপনাদের এখানে ফোল্ডারের মধ্যে এখানে সেভ করবেন। এটা যেহেতু আমার আগে সেভ করা আছে, আমি শুধু সেভে ক্লিক করতেছি। ঠিক আছে, এটা এখন সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এখানে নতুন যখন করবেন তখন এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ আস দিয়ে আপনারা এখানে আপনাদের ডকুমেন্ট অথবা ডাউনলোড ফোল্ডারের মধ্যে এখানে সেট করে দেবেন। ঠিক আছে, তো আমি এটা যেহেতু আগের এখানে সেট করা আছে, এখানে 7টা সিউ লাগে, আপনাদেরকে দেখানোর জন্য একটা দিলাম। তো এখন আমি শুধু সেভে ক্লিক করলাম। ঠিক আছে, তো এখন এটা ক্লিক করার পর এটাকে কাটিয়ে দিলাম। এরগুলো সব কাটিয়ে দিচ্ছি, এটা আমার এটাও লাগতেছে না, এটাও কাটিয়ে দিই। ঠিক আছে, এখন এটাও লাগতেছে না, এটাও কাটিয়ে দিলাম। এখন এটার দরকার নেই। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে আমি ওই সফটওয়্যার মাইক্রোস্টক ইমেজ শেখার যে সফটওয়্যার এটার মধ্যে আসলাম। কোয়ালিটি এখানে এটা এখান থেকে কোয়ালিটিটা করতে পারবো এখান থেকে দেখেন। আচ্ছা, আমি এখন যে জেমিনিগুলো এখানে নিলাম, এগুলা এপিআইগুলো নিলাম, এখানে সেট করতে হবে। সেট করার জন্য এটা হচ্ছে আমি এখানে নাম দিলাম অ্যাডোবি ইমেজ চেকার। আপনারা ওখানে সেভ করার সময় নাম দিয়ে সেভ করে দেবেন, যেখানে একটা নাম দিয়ে সেভ করবেন। ঠিক আছে, তো এখন আমি সিলেক্ট জেমিনি কেস ফাইল এখানের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার এখানে ফাইল এখানে শো করবে। এখান থেকে আমি যেখানে এটা সেভ করলাম, আমি ডকুমেন্টে সেভ করলাম। দেখেন অ্যাডোবি ইমেজ চেকার, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটা এখানে ওপেন করে দিলাম।
দেখেন ঠিক আছে। এখন হচ্ছে এটা অ্যাডোবি ইমেজ সেকার এখানে শো করবে, এখন দেখেন টেক্সট ফাইল আকারে। এখন এটা এখানে রান হয়ে গেছে। এটা রান হওয়ার পর এখন হচ্ছে আসল কাজ, এখন কি করবেন ঠিক দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে চারটা বিষয় এখানে বলে দিচ্ছি। এখানে আপনারা যখন আমার থেকে নেবেন তখন কি করবেন, এটা আগে এখানে শুরুতে বলতে বলে গিয়েছিলাম। এখন বলতেছিলেন এটা হচ্ছে এখানে একটা দেখবেন হচ্ছে পিসি ডিভাইস আইডি, ঠিক আছে। এখানে আপনারা একটা আইডি পাবেন, এই আইডিটা আপনারা এখান থেকে কপি আইডি মধ্যে দিবেন, এখানে কপি আইডি দিয়ে এটা আমাকে দিবেন। এটা আপনারা যদি চান এখানে আপনারা যতদিনের জন্য নিতে চান আর কি, তো এটা আমাকে বলবেন। আমি এখানে যদি বলেন এখানে আপনারা আমার থেকে নিলে এটা আপনারা কি করবেন, এখান থেকে এটা কপি করবেন, কপি করে আমাকে দিবেন। এটা আপনাদেরকে আমি এটা অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে। তো এখন এটা বললাম, এখন দুইটা বললাম। এটা হচ্ছে এটা হচ্ছে সিলেট জেমিনি এফিএকি, এটা দুইটা দেখালাম। এখন আরেকটা হচ্ছে, এখন দেখেন সিলেট ইমেজ ফোল্ডার। এটা করার আগে এখানে যাবেন, এখানে একটা হচ্ছে সেট আপ লাইসেন্স, আরটা হচ্ছে প্রসেসিং রুল। এখানে প্রসেসিং রুলের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসেন, এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে। এখানে হচ্ছে এনেবল জেমিনি এআই অলওয়েজ রিকমেন্ডেড, এটা সবসময় এটা ওকে থাকতে হবে, ঠিক আছে। এটা সবসময় ওকে করে রাখবেন। এটা যদি অফ করে দেন তাহলে এটা কাজ করবে না। এটা একটা গেল। এখন হচ্ছে আরেকটা হচ্ছে প্রসেস জেপিজি ফাইল অনলি, এটা যদি শুধু জেপিজির ক্ষেত্রে ইউজ করেন তাহলে এটা অন করবেন। আর মনে করেন ইমেজ জেপিজি পিএনজি ইপিএস সবগুলো একসাথে করেন তাহলে এটা অফ রাখবেন, ঠিক আছে। তো আমি এটা যেহেতু এখন সবগুলো একসাথে মিক্সার করে দেখাবো, তাহলে আপনারা এখান থেকে কি করতে পারেন দেখে এটাকে অফ করবেন। এটাকে অফ করে দিয়ে এটাকে এখানে আর কিছু করতে হবে না, এখানে শুধু আপনারা সেট আপ লাইসেন্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এখানে সিলেক্ট ইমেজ ফোল্ডার। আচ্ছা, এটা করার আগে আপনাদেরকে আমি ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে ওগুলোকে একটু সেট আপ করে দেখাই, তারপর অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীরকম। আমি সবগুলো মিক্সার একসাথে করবো, ঠিক আছে। আপনারা চাইলে এখানে ইভিএস পিএনজি জেপিজি একসাথে মিক্সার আকারে এখানে কি দিতে পারবেন, ফাইল দিতে পারবেন, ঠিক আছে। আর যদি আলাদা আলাদা করেন তাও সমস্যা নেই, পিএনজির ফাইল আলাদা, জেপিজির ফাইল আলাদা, তারপর হচ্ছে ইপিএসের ফাইল আলাদা, এভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফোল্ডারের মধ্যে গেলাম, ফোল্ডারের মধ্যে যাওয়ার পর এখানে আমি একটা ফোল্ডার এখানে ওপেন করতেছি। এখানে দেখেন নিউ ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম। নিউ ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সেকার দিয়ে এখানে লিখলাম ইমেজ। এখানে আমি লিখে দিলাম ইমেজ সেকার, এন্টার দিলাম। এটা এখন ফোল্ডার হয়ে গেছে। আচ্ছা, এটা এখন যখন ফোল্ডার হয়ে গেছে এখন কি করব দেখাই। এখানে আমি এখানে কিছু এখানে ফাইল এখানে ঢুকাবো, ঢুকানোর পর এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে এখান থেকে একটা ফোল্ডার আছে, একটা আমি বের করি। আচ্ছা, প্রথমে এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে কিছু ফোল্ডার আনি। এখান থেকে মনে করেন আমি এখান থেকে 3টা জেপিজি নিলাম, ঠিক আছে। আপনারা চাইলে অনেকগুলো একসাথে করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে 3টা নিলাম। এখান থেকে পিএনজি নিলাম একটা, ঠিক আছে, পিএনজি নিলাম একটা, এই 3টা নিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে বের হয়ে এখানে আমি ঢুকাই দিলাম ফাইলগুলো ইমেজ সেকারের ভিতর, ঠিক আছে। কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে পেস্ট হলো। এখন আমি কিছু এখানে এই দিব, এখন হচ্ছে ইপিএস ফাইল দিব। এখন ইপিএস ফাইল দেওয়ার জন্য এখানে গেলাম, এখান থেকে আমি কয়েকটা ইপিএস ফাইল নিয়ে আসতেছি। এখানে 3টা ইপিএস ফাইল দিচ্ছি, দেখেন এই 3টাকে দিলাম। এখানে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে ইমেজ সেকার যেটা করলাম এটার ভিতরে এটাকে ফোল্ডার কি করে দিলাম, পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। তো এখন দেখেন এখানে কি কি দিলাম, এখানে ইপিএস দিলাম, জেপিজি দিলাম, পিএনজি দিলাম। এখানে আরও অনেকগুলো দিতে পারেন, তো যেহেতু আপনাদেরকে এটা কয়েকটা দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে অনেকগুলো একসাথে করতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে এটা গেল। এখন গেলাম হচ্ছে এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এখানে আসলাম। এখানে অবশ্যই আপনারা এফএআই কি জেমিনি এফএআই কি এখানে 5টা দেওয়ার চেষ্টা করবেন, না হয় এটা যত মানে 5টা দিলে এটা একটু দ্রুত রান করবে, ঠিক আছে। মানে একটু কম দিলে এটা স্লো কাজ করে। এখন যখন 5টা দিবেন তখন একটু দ্রুত রান বেশি করবে, তো এটা 5টা দিবেন, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর এখন কি করবেন, এটা হচ্ছে আসল কাজ। এখন দেখেন আমি কীরকম করে কাজটা দেখাচ্ছি। এখানে সিলেক্ট ইমেজ ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন সিলেক্ট ইমেজ ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করলাম।
এগুলা করবেন কখন এটা বলতেছে আবার এখানে আপনারা ফাইল তৈরি করার সাথে সাথে এগুলা করিয়ে না, ঠিক আছে? যখন সবগুলা করবেন এসইউ সহ করবেন, মানে সবগুলা এসইউ করা শেষ হলে, মানে এটা হচ্ছে আপনারা এইটা মেটা 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 ডাটা অথবা মেটা এসইউ, এটা মেটা মাস্টার আপনারা যে যেটা দিয়ে করেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, তারপরে এরকম বিভিন্ন জায়গা থেকে আপনারা যে যেখান থেকে করেন না কেন, অবশ্যই আগে কী করবেন, এগুলাকে এসইউ করবেন, ঠিক আছে? প্রথমে ইমেজের ক্ষেত্রে প্রথমে আপনারা এগুলাকে আপ স্কেল করবেন, আপ স্কেল করার পর এগুলাকে আবার এসইউ করবেন, ঠিক আছে? সবগুলা করার পর আপনারা এখানে কি করবেন, এগুলাকে ফাইল আপলোড দেওয়ার আগে আগে এগুলাকে চেক করবেন, ঠিক আছে? বলা করে বুঝে নিন, মানে সবগুলা শেষ হলে মানে আপলোড দেওয়ার আগে আগে সব এখানে কি করবেন, এগুলো চেক করবেন, তখনই আপনাদের এখান থেকে ফলাফল বের করতে পারবেন কোনটা দিবেন কোনটা দিবেন না, ঠিক আছে? তো এখন দেখেন আমি এখানে সিলেক্ট ইমেজ ফোল্ডার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফাইল ওপেন হবে। আমি এখান থেকে ডাউনলোড থেকে আমি যেখানে ফাইলগুলো রাখলাম ওখানে গেলাম। এখান থেকে দেখেন আমি এখান একটা নাম দিয়ে সেভ করলাম, সেটা হচ্ছে ইমেজ চেকার। এটা দেখাই দিলাম ফোল্ডারটা, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এটা এখানে লোডেড হয়েছে, ঠিক আছে? এটা লোড হয়েছে এখানে, এটা এখানে শো করবে না। এখন যখন আমি এখানে দেখেন দুই একটা অপশন আছে, এখানে ক্যান্সেল আছে, একটা হচ্ছে স্টার্ট প্রসেসিং আছে। আমি এখন যে স্টার্টে ক্লিক করার সাথে সাথে এটা কি হবে, এখানে রান হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখবেন এটা লোড হয়েছে কিনা আগে, এখানে দুইটা লোড হয়েছে কিনা দেখবেন, একটা হচ্ছে আপনার জেমিনি এপিআই কি এটা লোড হয়েছে কিনা, তারপর হচ্ছে এটা হচ্ছে ইমেজ ফোল্ডার এটা দিয়েছেন, এটা এখানে লোড হয়েছে কিনা দেখবেন। হওয়ার পর এখান থেকে আপনারা স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করবেন। স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন স্টার্টিং নিউ প্রসেস এখানে শো করবে। এখন দেখেন একটা একটা করে রান করবে, এদিকে আপনাদের পার্সন উঠবে, এখানে 14% এখন হয়েছে। এখন আপনারা এটাকে যখন 100% হবে তখন এখানে আপনাদের ফলাফলটা বের হবে, ঠিক আছে? একটা এখান থেকে দেখেন এটা হওয়ার পর এটা আলাদা একটা ফোল্ডার হয়ে যাবে, ওখানে ফাইল, এখানে ফাইলের ভিতর আলাদা একটা কি হবে, এটা ফোল্ডার হবে, ফোল্ডারের মধ্যে আলাদা একটা কি হয়ে যাবে, মানে যেগুলো এখান থেকে বাদ পড়েছে এগুলো আলাদা ফোল্ডারের মধ্যে ঢুকে যাবে, আর যেগুলা ঠিক আছে এগুলা আলাদা একটা যেখানে আছে এখানে থাকবে, আর যেগুলা বাদ যাবে এখানে দেখেন একটা রিজেকশন, এটা রিজেক্ট হয়ে গেছে, এটা রিজেক্ট হয়ে গেছে, এটা এটা আরেকটা ফোল্ডারের মধ্যে এখানে আলাদা অটোমেটিক সেট করে ঢুকে দিবে। এখানে দেখেন একটা ঠিক আছে, এখানে টিক মার্ক উঠছে একটা, এটা হচ্ছে জেপিজি, দেখেন। আচ্ছা, এটা আগে শেষ হোক, শেষ হওয়ার পর আপনাদেরকে কোনটা কি হয়েছে তারপর দেখাচ্ছি। এখানে দুইটা দেখেন টিক মার্ক উঠছে, আর এটা হচ্ছে গুণ চিহ্ন, এখানে দেখেন এটা রিজেক্টেড, এগুলো হচ্ছে পাসেড। এখানে রিজেক্ট যেগুলো হয়েছে এগুলোকে আপনারা এখানে দিবেন না, কোথায় দিবেন না, এগুলো হচ্ছে আপনারা মাইক্রোসফট সাইটের মধ্যে আপলোড করবেন না আর কি, ঠিক আছে? আর যেগুলো ফার্স্ট উঠবে এখান থেকে এগুলোকে আপনারা মাইক্রোসফট সাইটের জন্য আপলোড দিতে পারবেন। তো এখন বেশিরভাগ যেহেতু রিজেক্টের সংখ্যা বেড়ে গেছে, তার জন্য আপনাদের এটা এই সফটওয়্যারটা আপনাদের এখন নেওয়া দরকার। তো সে বিষয় নিয়ে আজকে এটা আলোচনা করলাম। এখন যদি আপনাদের যদি এটা নিতে ইচ্ছা করে তাহলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা এখানে আমাকে যদি নক দেন তাহলে আমার থেকে এটা নিতে পারবেন, ঠিক আছে? তো এখন এটা যেহেতু নতুন সফটওয়্যার এখানে বের হয়েছে, তৈরি করেছে এখন, তো চাইলে এখন আমার থেকে এটা আপনারা চালিয়ে নিতে পারবেন, তো সমস্যা হবে না, ঠিক আছে? এখন দেখেন এখানে ফিনিশ টোটাল 7, রিজেক্টেড 2, এখানে 7টা দিলাম, এখানে কয়টা দিলাম, 7টা, টোটাল 7টার মধ্যে 2টা রিজেক্ট, তাহলে আর আছে 5টা। এগুলো এখন দেখেন এখানে যেগুলো গুণ চিহ্ন আছে এগুলো হচ্ছে রিজেক্টেড, এগুলো যেগুলো টিক চিহ্ন উঠবে এগুলো হচ্ছে পাসেড, ভালো করে দেখে নেন। তো এখন হচ্ছে আমি কি করব, এখানে এগুলো কাজ শেষ, এগুলো কাজ শেষ হওয়ার পর এখানে কিছু করতে হবে না। এখন আমি এগুলাকে এখানে কাটিয়ে দিলাম, আবার নতুন করে যখন আরেকটা ফাইল এখানে লোডেড দিবেন তখন আবার স্টার্টে দিলে এটা অটোমেটিক এখানে চলে যাবে, এগুলো আবার নতুন করে চলে আসবে, ঠিক আছে? তো এখন আমি আবার এখানে গেলাম, এখানে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফোল্ডারের মধ্যে গেলাম, ফোল্ডারের মধ্যে আসার পর এখানে যে ইমেজ চেকার যে অপশন দিয়ে এখানে ফোল্ডার করলাম, এখানে ফোল্ডারের ভিতর ঢুকলাম। এখন দেখেন এখানে মূল কাজটা কি হয়েছে, এই দেখেন এখানে এখানে যেগুলা আসলো, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, ঠিক আছে? এই 5টা হচ্ছে কি হয়েছে, ফাসেট, মানে এগুলাকে আমি দিতে পারবো। আর যেগুলো বাদ পড়েছে এগুলো দেখেন এখানে আলাদা একটা ফোল্ডারের ভিতর
ঢুকে গেছে, ঠিক আছে। এখানে দেখেন এই ফোল্ডারের ভিতরে এটাগুলা ঢুকে গেছে, যে দুইটা বাদ পড়ছে এই দুইটা। তো এখানে এই দুইটা বাদ পড়ছে, এখানে এটা যদি জানতে চান তাহলে এখানে আরেকটা ফোল্ডার হয়েছে দেখেন, এটা হচ্ছে আপনার টেক্সট ফোল্ডার, এটা আপনাদের এখানে দেখেন। এখানে জন্য এখানে কী কারণে এগুলাকে রিজেক্ট করেছে এগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এখানে দেখেন টু নট এনাফ মেগাপিক্সেল, এটা আপনাদের এখানে এই এই সমস্যাগুলো দেখাবে। তো এখানে কোনটা কী কারণে এগুলো সমস্যা হয়েছে এগুলো আপনাদেরকে এখানে দেখতে পারবেন। তো এটা হচ্ছে মূল বিষয়, এখানে হচ্ছে আর কোনো এরকম বিষয় নেই। এটা হচ্ছে আপনারা যদি এটা নিতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই এটা দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা আর একটা বিষয় হচ্ছে এখানে আমার একটা হচ্ছে ফ্রি সাপোর্ট গ্রুপ আছে। অবশ্যই যদি আপনারা এখানে যুক্ত হতে চান তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে ভিডিওর মধ্যে অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যে। অবশ্যই এখান থেকে আপনারা এখানে আমাকে যদি মেসেজ দেন তাহলে আপনাদেরকে এখানে ফ্রি সাপোর্ট গ্রুপের মধ্যে অ্যাড করে দিব। তো আজকের মূল বিষয় আলোচনা ছিল এটা নিয়ে। তো এখন এটা কি আপনারা কি অবশ্যই আপনাদের এখন এটা ব্যবহার করা উচিত, যেহেতু আমরা ব্যবহার করতেছি এখন। এটা আপনাদের এখানে অনেক কিছুই এখন রিজেক্ট থেকে বাঁচলে আপনার এখান থেকে আপনার প্রোফাইলটা কি হবে, একটু রক্ষা হবে, ঠিক আছে। কারণ যদি রিজেক্টের আপনার এখানে অ্যাকসেপ্ট থেকে যদি রিজেক্টের সংখ্যা বেড়ে যায় তাহলে তো এখানে আর এগুলো ফাইল এগুলো করতে কোনো দরকার হচ্ছে না, ঠিক আছে। তো সেজন্য এটা আপনাদের একজন ডেভেলপার এটাকে তৈরি করেছে। তো এটা এখন দেখতে ভালো কাজ করতেছে। তো অবশ্যই এখন বর্তমানে যে হারে রিজেক্ট হচ্ছে, এখন যে যে ফাইল রিজেক্ট হচ্ছে, তো এটা থেকে আপনারা যদি বাঁচতে চান তাহলে অবশ্যই এটাকে ব্যবহার করতে পারেন। তো আজকের মূল আলোচনা ছিল এরকম পর্যন্ত। আপনাদের যদি এটা ভালো লাগে তো অবশ্যই আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে নক দিবেন। তো এটাই বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করতেছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।